আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে দু রকমের ভর্তার রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। পাতায় তৈরি করব সজনে পাতার ভর্তা আর ভর্তা শাকের ভর্তা। এই ভর্তার টেস্ট একেবারে মুখে লেগে থাকার মতো। গরম গরম ভাতের সাথে এই ভর্তা হলে 4 থেকে 5 প্লেট ভাত খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 আঁটি শাক নিয়েছি। এই শাকটাকে কুমিল্লার ভাষায় বলে ভর্তা শাক। এক এক জায়গায় এক এক নামে পরিচিত। এই শাকটা গ্রামে বিভিন্ন জমিতে হয়। প্রথমেই শাকটাকে বেছে নিয়েছি, তারপর শাকের পেছনের দিকটাকে কেটে নিচ্ছি। এরপর শাকটাকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এখন শাকটাকে প্রথমে মাছ থেকে কেটে নিচ্ছি। এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি আবারও বলছি, শাকটাকে টুকরো করার আগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন সজনে পাতাটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে ডাটা থেকে পাতাটাকে আলাদা করে নিতে হবে। তারপর সজনে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে স্ট্রেইনারে নিয়ে নিতে হবে, যেন কোনোভাবে পানি না থাকে। এদিকে প্রায় 2 মুঠো পরিমাণ ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকে ধুয়ে ছোট করে কেটে নিচ্ছি। আর ধনেপাতা ছাড়া কিন্তু ভর্তা একেবারে অসম্পূর্ণ। ভর্তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টো গোটা রসুনের কোয়া, 2টো রুই মাছের লেজ, কয়েকটা টাকি মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। আরও নিয়েছি 10-12টি শুকনো মরিচ, 7-8টি কাঁচামরিচ। এবার চুলায় প্যান বসিয়ে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। তারপর মাছ থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নিতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচ কমিয়ে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুনগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আর দারুণ একটা ফ্লেভারও আসছে, আর রসুনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে অ্যাড করছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে অ্যাড করছি সজনে পাতা। এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করব না। চুলোর আঁচ কমিয়ে সজনে পাতাটাকেও ভেজে নিচ্ছি। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে যে হালকা পাতলা পানি উঠেছে। এই পানিটাকে টানিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন সজনে পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। পাতাটাও কিন্তু একদমই মিলিয়ে গেছে। সজনে পাতা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি ভর্তা শাক। কুমিল্লার ভাষায় এই শাকটাকে ভর্তা শাক বলে। আপনারা কি নামে এই শাকটাকে চিনেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু মিশে গেছে। চুলোর আঁচ কমিয়ে কয়েক মিনিটের মতো শাকটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে শাকটাকে আমি তুলে নিচ্ছি। চলে আসলাম ভর্তাটাকে বানাতে। প্রথমে সজনে পাতাটা দিয়ে দিচ্ছি, তারপর সজনে পাতাটাকে বেটে নিচ্ছি, তবে খুব বেশি মিহি করা যাবে না। কিছুক্ষণ বেটে নিয়ে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, অ্যাড করছি কাঁচা এবং শুকনো মরিচ ভাজা। তারপর মরিচটাকেও বেটে নিচ্ছি, তবে মিহি করা যাবে না। এখন অ্যাড করছি আগে থেকে বেছে নেওয়া মাছের লেজ এবং টাকি মাছ। ভর্তায় মাছের পরিমাণ বেশি দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। মাছটাকে বেটে নিয়ে সজনে পাতা, মরিচ এবং মাছগুলো একটু আলতো করে আবারও বেটে নিচ্ছি। এখন অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুনগুলোকেও আলতো করে বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো কোনোভাবেই কিন্তু মিহি করা যাবে না। এরপর ধনেপাতা কুচিটাও বেটে নিয়ে সবকিছু একত্রে আবারও মিক্সড করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সজনে পাতার ভর্তা। এবার ভর্তা শাকের ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। শাকটাকেও একইভাবে বেটে নিচ্ছি। এই শাকটাকেও কিন্তু মিহি করার কোনো প্রয়োজন নেই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর বেছে রাখা সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছটাকেও আমি বেটে নিচ্ছি।
ভর্তায় মাছের পরিমাণটা বেশি দিলে আর যখন দাঁতের কামড়ে মাছটা পড়ে সেই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এখন শুকনো মরিচ কাঁচা মরিচগুলো আলতো করে বেটে পেঁয়াজ রসুন এবং ধনেপাতা দিয়ে আবারও আলতো করে বেটে নিচ্ছি। আবারও সবগুলো ভর্তা একত্রে করে আবার একটু আলতো করে বেটে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ভর্তা শাকের ভর্তা। ভর্তাটাকে বাটিতে তুলে নিয়েছি। পাটায় তৈরি করে দেখালাম সজনে পাতা এবং ভর্তা শাকের ভর্তা। খেতে অসম্ভব মজা হয়েছে। এরকম ভর্তা হলে ভাতের হাঁড়ি শেষ হয়ে যাবে। এবার গরম গরম খাওয়া দাওয়ার পালা। আমি তো একদমই লোভ সামলাতে পারছি না, এখন খেতে বসে গেলাম। গরম ভাতের সাথে দু রকমের ভর্তা, কি যে মজা! বাসায় ট্রাই করার অনুরোধ রইল। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিবেন। আর এরকম মজার মজার নিত্য নতুন আপডেট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করবেন, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর পেজ ফলো করবেন। আল্লাহ হাফেজ।